নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমার 5 মাসের ফল খাওয়ানো হবে। তো তাই আমার বাবার বাড়ি থেকে সকলে এসেছে। আর এদিকে আজকে রথের যাত্রা, আজকে খুবই ভালো দিন, তাই আজকের দিনটাই ঠিক করা হয়েছে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এই দেখুন, বাড়িতে সব রান্নাবান্নার সব ব্যবস্থা করা হয়েছে। আর এইদিকে সব মন্দিরে পুজো টুজো হয়ে গেছে। আর এইদিকে গোপু সোনাদেরও পুজো হয়ে গেছে, ওদেরকে রেডি করিয়ে বোস করিয়ে রেখেছি। আর ওদের ভোগ খাওয়াও হয়ে গেছে। তো আজকে যেহেতু রথের দিন, শুভ দিন, তাই এই দেখুন আমার 2 ননদে যাচ্ছে ইস্কনে। তো বাড়িতে অনুষ্ঠান, তবু ওদেরকে যেতে হলো। ওরা তো বাড়িতে অনুষ্ঠানে থাকবে না, আর ওরা তো আমিষ কিছু খাবেও না। তো ওরা চলে গেল রথের জন্য ইস্কনে। আর আমাদের এইদিকে সব ছোট বাচ্চা বড় সবাই লেগে পড়েছে, সব সবজি কাটাকাটি এখন চলছে। আর অন্যদিকে আমি এখনও রেডি হয়নি, তবু মানে যেহেতু শ্বশুর বাড়ির নিয়মটা আগে করতে হবে, তারপর বাপের বাড়িতে পারবে। তাই আমার শাশুড়ি মা আগে যে কবজ হয়, সে বা মাদুলি যেই বা বলো, তো ওইটা আগে পরিয়ে নেবে। তাই আমি যেমন তেমন করে শাড়িটা আমি পরে আর বসে পড়েছি, তারপর রেডি হব। তো এখন শ্বশুরবাড়ির নিয়মে তাড়াতাড়ির মধ্যে প্রসাদ খাইয়ে দিচ্ছে আর মাদুলিটা পরিয়ে দিচ্ছে। তারপর আমি ভিডিওগুলো অল্প অল্প করে কেটে করেছি, কেননা পুরো ভিডিওটা করতে গেলে অনেক লং হয়ে যাবে। তো এই দেখুন, এইদিকে মাছ ভাজা চলছে আর সবজিপাতি হয়ে যাবে। ওইদিকে আমি পুরোটা তুলতে পারিনি, আজকের দিনটা খুবই ব্যস্ত ছিলাম। তাও অল্প অল্প করে চেষ্টা করেছি ভিডিওটা করার। আর এইদিকে দেখুন, আমি ফুল গেট আপ করে নিয়েছি, এই প্লেনই করেছি গরমের মধ্যে। তো আমার বাপের বাড়ির মতে এই দেখুন ফলগুলো সাজানো হচ্ছে প্লেটের মধ্যে, যেরকমভাবে দেওয়া হবে বাপের বাড়ির নিয়মে। তো আমার শ্বশুরবাড়ির কেউ এটা করবে না, কারণ ওদের শ্বশুরবাড়ি আমার এখানে নেই, তাই বাপের বাড়ির সকলে ওইসব করবে। তো এই দেখুন, এটা হচ্ছে আমার মা আগে যেসব ঠাকুরের যে ফুল জল ওই সবগুলো আগে দিয়ে নিচ্ছে, তারপর আমাকে মাদুলিটা আর একটা পরিয়ে দেবে, তারপর ফল মিষ্টি ওই যেসব। তো এবার এক এক করে ফল মিষ্টি সকলে মিলে খাওয়াতে শুরু করবে। আর আমাকে খাইয়ে তারপর আশেপাশে প্রতিবেশীদেরকেও দেওয়া হবে। যেরকম যেসব ফল বাবা আমার বাপের বাড়ি থেকে এসেছে, সেইগুলো সব অল্প অল্প করে ভাগ করে সব পাশের বাড়িতেও দেওয়া হবে, যেন 5টা বা 7টা বাড়িতে দেওয়া হবে। তো প্রথমে আমাদেরকে শুরু করে দিয়েছে খাওয়াতে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি তো নিজেই ওখানে বসে আছি। আর তারপর আমি অন্যের হাতে দিয়েছি ফোনটা, সেও এমন ভিডিও করে দিয়েছে যে ভিডিওটা কাঁপছে পুরো। তাও আমি চেষ্টা করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তাই যেমন তেমন করে আমি ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো এখানে 5 জনের বদলে 1 জন কম হচ্ছিল, তাই আমার ছোট বোন বলছে যে আমি 5 জনের জায়গাটা আমি পূরণ করে দিচ্ছি, তাই ও খাইয়ে দিল। তারপর আমার এই যে দিদুন খাওয়াবে আমাকে, বসে পড়েছে। বাকি বাড়ির সবাই এক এক করে খাওয়াতে থাকবে, এতজনের দেখানো সম্ভব নয়, তাই 2-1 জনের দেখাচ্ছি। তো যতক্ষণ না খাওয়া হচ্ছে, ওর সঙ্গে একটু মজাও করে নিচ্ছে। আমরা তো সকাল থেকে উপোস করে আছি, কিচ্ছু খাইনি। এই যে ফলগুলো দিয়েছে, এগুলোই এখন খাবো, তারপর ডাইরেক্ট আমরা খাবারের দিকে চলে যাব। আর কোনো কিছু বাকি ভিডিও করা হয়নি, তো একদম ডাইরেক্ট দুপুরের খাওয়া দাওয়ার দিকে চলে যাচ্ছি। তো এইদিকে সকলে মিলে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। আর এইদিকে দিদি মানে আমার বড় যা আর আমার কাকি শাশুড়িমা, ওরা খাবার বাড়ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো। তো আজকের মতো এখানে ভিডিওটা বন্ধ করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। টাটা।